আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবার দোয়ায় ভালো আছি। তো আজকে একটি হ্যান্ড পেইন্টিং কেকের রেসিপি নিয়ে চলে আসলাম। তো এই কেকটি বিশেষ করে তৈরি করা আমার বড় ছেলের বার্থডে, তাতে আমি ওকে কেকটা বানিয়ে দিলাম। তো এখানে আমি 1 পাউন্ডের কেকটা তৈরি করেছি। তো এখানে কেকটা তৈরি করে আমি 2 লেয়ারে কিন্তু কেকটা কেটে নিয়েছি এবং এখানে সুগার সিরাপ দিয়ে দিলাম। সুগার সিরাপটা দিয়ে আমি এখানে টপিক্যাল হুইপ ক্রিমটা ব্যবহার করেছি। তো টপিক্যাল হুইপ ক্রিমটা আমি সাধারণত ব্যবহার করে থাকি, যেহেতু টপিক্যাল হুইপ ক্রিমটা দামেও একটু কম এবং ক্রিমটাতে এক্সট্রা কোনো আইসিং সুগারের প্রয়োজন পড়ে না এবং কোনো প্রকার ভ্যানিলা এসেন্সেরও প্রয়োজন পড়ে না। এটা খুবই ভালো লাগে আমার কাছে এবং আমি এটার কাজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। তো ছেলের বার্থডেতে কেকটা তৈরি করব, সেজন্য আমি মোটামুটি একটু টেনশনে ছিলাম যে কেক তৈরি করব না। তা চিন্তা করলাম যে না, একটা কেক তৈরি করে দেই। যেহেতু এর আগেও বেশ কয়েকটা কেক অর্ডার ছিল, তা এর মাঝে চিন্তা করলাম যে হ্যান্ড পেইন্টিংয়ের কোনো কেক এখন পর্যন্ত আমি তৈরি করিনি। এজন্য ওর বার্থডে উপলক্ষেই এই কেকের একটা ধারণা হবে বা প্রথমে করে নেব কেকটা। তো এভাবে মোটামুটি ক্রিম দিয়ে সেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে আমি এটাকে মোটামুটি ভাবে ফ্রিজে রেখে শক্ত করে নিয়েছিলাম ক্রিমটা। তো পার্পল কালার দিয়ে নিচে একটু রাউন্ড করে দিচ্ছি। এখানে আমি যা ভুল করেছি, ভুলটা হচ্ছে আমার যখন আমি কাজটা করি, পেন্টিংটা করার সময় আমার কিছু ভুল হয়ে গেছিলো, যেহেতু আমি কখনো হ্যান্ড পেন্টিং কেক তৈরি করিনি। সেই ক্ষেত্রে প্রথমবারের মতো করেছি। তো এই কাজে আমাকে কিন্তু আমার মেয়েও খুব হেল্প করে এবং আমার মেয়েও কিন্তু খুব হেল্প করেছে। তো এখানে আমি দুটো কালার কিন্তু ইউজ করছি। একটি কালার হলো আকাশি এবং একটি পার্পল, আপনারা দেখতেই পাচ্ছেন। তো 2 কালার দিয়ে আমি ক্রিমটা এভাবে সেট করে নিয়েছি পাশটাতে। তো পাশটাতে সেট করা খুব সুন্দরভাবেই আমার কিন্তু পাশটা সেট হয়ে গেছে, আমার তেমন একটা সমস্যা হয়নি। কিন্তু আমি যে ভুলটা করেছি, সেই ভুলটা আমি করেছি উপরে যখন কালারগুলো দিতে গিয়েছিলাম, তখন কালারটা দেয়াতে ভুল হয়নি, কিন্তু কালারটা মিক্স করার সময় আমি একটু ভুল করে ফেলেছিলাম। এখানে পার্পল এবং স্কাই এই 2টি কালার দিয়েই কিন্তু আমি এটাকে একটা শেড আনতে চেয়েছিলাম 2 কালারের, কিন্তু এখানে একটি ভুল হয়ে গেছে। যা আমি যেভাবে ক্রিমটাকে সমানভাবে টানছিলাম, আমি লাস্ট ফিনিশিংয়ে সেভাবে না টেনে আমি তার উল্টো দিক থেকে ক্রিমটাকে মিক্সড করে ফেলেছিলাম। এই তো এখনই দেখুন ভুলটা করেছি। এই মিক্সড করে আমি সম্পূর্ণ 12টা বাজিয়ে দিয়েছি কেকের। যাই হোক, পরবর্তীতে আমার মেয়ে বলছে যে আম্মু তুমি কি করছো এগুলো, তুমি তো এইভাবে না এইভাবে করো। তখন হঠাৎ মাথায় আসলো যে আসলে তো আমি কী করলাম। যাক, চিন্তা করলাম যা হয়ে গেছে গেছে, ঘরেই তো তৈরি করব এবং খাবো, সমস্যা নেই। এর জন্য প্রথমে মানুষ ভুল থেকেই কিন্তু শিখে। তো এভাবে উপরের ডিজাইনটা কোনো রকম হলো। পরবর্তীতে আমি এখানে কিছু
ফুল দিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে আমি ফুলগুলো করার চেষ্টা করছি এবং পেন্টিং যেভাবে করে ঠিক সেইভাবে চেষ্টা করছি, কারণ যেহেতু আমি এই ব্যাপারে একদম নতুন, এটা আমি নিজের অভিজ্ঞতাও না, নিজের চেষ্টা করছি এবং সাথে কিন্তু আমার মেয়েও খুব হেল্প করেছে এই ব্যাপারে। আমার মেয়েও বেশ কিছু ফুল এখানে ও প্রিন্ট করেছে। তো যাই হোক, এভাবে মোটামুটি কেকটা সম্পূর্ণভাবে আমি ফুলগুলো দিতে মোটামুটিভাবে সক্ষম হই। তো প্রথম হিসেবে একেবারে আমার কাছে খারাপ লাগেনি, মোটামুটি ভালোই হয়েছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে প্রথম হিসেবে আমি কেমন করলাম এই হ্যান্ড পেন্টিং। তো এখানে ফুলগুলো আমি মাঝে মাঝে একটু সাদা ক্রিম দিয়েও কিন্তু দু একটা ফুল এখানে দিয়ে নিয়েছি, কারণ স্কাই এবং পার্পেলের মাঝে যদি হোয়াইট কালারটা আসে তাহলে কিন্তু একটু ভালো লাগে, দেখতেও কিন্তু একটু অন্যরকম একটু ভাব চলে আসে। তো এখানে গোল্ড লিফ ছিল, এগুলো আমি চারপাশে একটু দিয়ে নিচ্ছি, উপরেও দিয়ে নিচ্ছি এবং আমার মেয়ে এখানে সুগার বলগুলো বসিয়ে দিচ্ছে ফুলের মাঝে মাঝে এবং ছোট ছোট বলগুলো উপরে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। তো এই ছিল আমার প্রথম অভিজ্ঞতা। তো যাই হোক, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই কেকের ডিজাইনটা কেমন হলো বা আপনাদের কাছে কেমন লাগলো। আপনাদের ভালো মন্দ এটাও আমাকে কাজে সহযোগিতা করবে এবং উৎসাহ দেবে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর না লাগলে সেটাও বলবেন, তাহলে আমি আমার কাজগুলো শুধরে নেব এবং চেষ্টা করব এগুলো আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি চেষ্টা করি যেন আমি একটু ভালো কিছু, আমি কিন্তু কোনো কেক পেজ থেকে বা থেকে আমি কেক বানানো এবং কেক ডেকোরেশন করা এগুলো আমি প্রশিক্ষণ নেইনি। আমি নিজে ব্যক্তিগতভাবে চেষ্টা করে আমি তৈরি করি এবং আমি সবার মাঝে তুলে ধরি। যাই হোক, এটা আমার পরিশ্রমের সাফল্য আপনারা দিবেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।